আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন এখানে দিয়েছে। এখানে কি জিজ্ঞেস করতেছে যে দ্বিতীয় টেস্ট টিউবে চুনের পানির অবস্থা এর যে পরিবর্তন হয় তার কারণ বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। আচ্ছা, তুমি কি দেখতেছো যে দ্বিতীয় টেস্ট টিউবের মধ্যে একটা পদার্থ দৃশ্যমান হলো এবং অতিরিক্ত গ্যাস চালানোর কারণে সেটা অদৃশ্য হয়ে গেল। এখন কনসেপ্টটা একটু বোঝা যাক। ফার্স্ট অফ অল তোমাকে ধরতে হবে যে প্রথম টেস্ট টিউবে কারা কারা ছিল। লক্ষ্য করো, প্রথম টেস্ট টিউবে বলে দিয়েছে কার্বনেট যৌগ এবং লঘু খনিজ অ্যাসিড আছে। তাহলে ভাইয়া এখানে মেইনলি কি ঘটতেছে? কার্বনেট যৌগটার জন্য CO3 2 এনারা বিক্রিয়া করতেছে হাইড্রোজেন প্লাসের সাথে। মনে রাখবা, অ্যাসিডের মধ্যে থাকে H+ এর আয়ন আর কার্বনেট যৌগের মধ্যে থাকে CO3 2 এর আয়নটা। তার মানে যদি বিক্রিয়াটা হয় CO3 2 এর সাথে H+এর, তাহলে বিক্রিয়া কমপ্লিট করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি পানির অণুটা এবং পাচ্ছি কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছো ভাইয়া? এই যে বিক্রিয়াটা কমপ্লিট হইলো, এখানে কোন গ্যাসটা উৎপন্ন হতে দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড নামের একটা গ্যাস উৎপন্ন হতে। এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা, এটা উৎপন্ন হওয়ার পর এইখান দিয়ে উপরে উঠে যাবে। উপরে উঠতে উঠতে কোথায় যাবে? এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এইখানে চলে আসবে। এখন এখানে দ্বিতীয় টেস্ট টিউবে রাখা আছে কি? খেয়াল করে দেখো, দ্বিতীয় টেস্ট টিউবে রাখা আছে চুনের পানি। কি রাখা আছে ভাইয়া? চুনের পানি রাখা আছে। তাহলে আমার এখন বিক্রিয়াটা কার সাথে? আমার এখন বিক্রিয়াটা হচ্ছে চুনের পানি মানে ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড, যেটা চুনের পানি বোঝাচ্ছে। একটু লিখে দিচ্ছি, ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড মানে চুনের পানি বোঝাচ্ছে। চুনের পানির সাথে কার্বন ডাই অক্সাইডের, তুমি যখন চুনের পানির সাথে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করবা, তখন এখানে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে। তার মানে দেখবে যে এই দ্রবণটা হালকা একটু সাদাটে হয়ে গেছে। তার মানে কি বলা যায়? এই জায়গাটা তুমি দেখবা যে এই জায়গাটা হালকা হালকা একটু সাদাটে হয়ে গেছে, ঠিক আছে? তো কি রঙের হয়ে গেছে? এই জায়গাটা হালকা একটু সাদাটে রঙের হয়ে গেছে। তাহলে ভাইয়া ওই সাদা অংশটা কে তৈরি করে? এখানে থাকা ক্যালসিয়াম কার্বনেট নামের এই যৌগটা। তাহলে এই যে সাদা অংশটা, তাই তুমি দেখতেছো যে এইখানে একটা সাদা অংশ তৈরি হচ্ছে, তাই না? এই সাদা অংশটা কে তৈরি করে? এখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে। তাহলে আমরা একটু লিখি চলো যে এখানে একটা সাদা অদক্ষেপ পাওয়া যাবে। বুঝতে পারছো? এখানে একটা সাদা অদক্ষেপ পাওয়া যাবে। এই ক্যালসিয়াম কার্বনেটটা এটার জন্য দায়ী। এবং এক্সট্রা করে আরেকটু পানি উৎপন্ন হতে দেখা যাবে। ব্যাস, এই হচ্ছে শর্টকাট বিক্রিয়া। এখনো ভাই আমাদের রিয়াকশন কমপ্লিট হয়নি। লক্ষ্য করো, এ হচ্ছে বিক্রিয়ার একটা অংশ ছিল, আমরা এখানে লিখলাম। তাহলে ভাই এখানে কি হয়েছে? আমরা এখানে দেখলাম যে এই যে জায়গাটা সাদা ধোঁয়ায় পরিণত হয়েছে। তুমি যদি অতিরিক্ত মাত্রায় এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করো, ধরো যে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, তুমি এটাকে অতিরিক্ত মাত্রায় চালনা করলা, মানে বেশি 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 অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে ঢুকতেছে। কার্বন ডাইঅক্সাইড গুলো যখনই এর সাথে বিক্রিয়া করবে, অতিরিক্ত মাত্রায় বিক্রিয়া করলে এই যে ক্যালসিয়াম কার্বনেটটা আছে, এটার যে সাদা ধোঁয়াটা এটা আর থাকে না। কিভাবে? এটা যখন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে যায়, তখন এটা তৈরি করে ক্যালসিয়াম বাইকার্বনেট। ঠিক আছে? কি তৈরি করে ভাই? ইনি তৈরি করে ক্যালসিয়াম বাইকার্বনেট। এবং ক্যালসিয়াম বাইকার্বনেট অনেকটাই স্থিতিশীল ধরা যেতে পারে এখানে। তার মানে আমরা যে পাচ্ছি ক্যালসিয়ামের বাইকার্বনেটটা, এই ক্যালসিয়ামের বাইকার্বনেটটা দ্রবণীয়। তার মানে দ্রবণে যে সাদা রংটা ছিল, ওই সাদা রংটা ছিল এনার জন্য। ওই সাদা রংটা বিক্রিয়ার মাধ্যমে আর থাকবে না, ওটা কি হয়ে যাবে? দ্রবণে ডিজলভ হয়ে যাবে। দ্রবণে ওই সাদা পার্টটা আর থাকবে না। তার মানে এই যে অংশটা দেখতেছো, এই পার্টটা আর থাকবে না, এটা আবার আগের মতো কালার ব্যাক করবে। দ্যাটস ইট। তো বুঝতে পারছো আশা করি। এই হচ্ছে আগের অবস্থা, এই হচ্ছে মিশানোর পরের অবস্থা। ব্যাস। তাহলে আমরা বলতেই পারি যে এই যৌগটা উৎপন্ন হওয়ায় যে দৃশ্যমান পদার্থ ছিল সাদা রঙের, সেই দৃশ্যমান পদার্থ অদৃশ্য হয়ে গেছে। তাহলে কি হয়েছে ভাই? অদৃশ্য হয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে।